ঝিলের সাথে অন্যায় করার শাস্তি চৈতিকে দিল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঝিলকে সাজানোর দায়িত্ব নিয়েছে চৈতি, আর ঠিক করেছে আজকের সন্ধ্যায় ঝিলকে সবার সামনে অপমানিত করবে। কোনোভাবেই ঝিলকে একদমই ভালো সাজাবে না। আর সেই মতনই ঝিলকে খুব উদ্ভটভাবে সাজাতে শুরু করে দেয়। বিশেষ করে চুলটা এমনভাবে বেঁধেছে যেটা দেখতে খুবই খারাপ লাগে। তখনই তিতির বলে যে এই তো খুবই সুন্দর লাগছে, কিন্তু ভ্রমর তখন বলে, চৈতিদি মনে হচ্ছে চুল বাঁধাটা একদমই ঠিক হয়নি গো, চুলটা ওপরে তুলে বাজে লাগছে, একটু নিচে নামিয়ে দিলে সমস্যাটা কি হবে? কিন্তু চৈতি তখন বলে, আরে কি বলছো ভ্রমর, ওকে তো এইভাবেই বেশি ভালো লাগছে, হ্যাঁ সবাই তো সেটাই দেখছে। এরপরেই তখনই চৈতি ইচ্ছে করে ভুলভালভাবে সাজাতে ব্যস্ত হয়ে যায়, যাতে চৈতি কোনোভাবেই সাক্ষ্যর সাথে মনে মনে একটা কথাই ভাবছিল, ঝিল সব কিছু ঠিক আছে তো। এর মধ্যে দেখা যায় সাক্ষ্যর বাবা চলে গেছে বস্তিতে ঝিলের মাকে নেমন্তন্ন করতে, আর বলে তোরা কিন্তু সবাই আসবি, আমি আমার তরফ থেকে তোদেরকে নেমন্তন্ন করলাম, নিশ্চয়ই আর কোনো অভিযোগ নেই। তখন মিনতি বলে, কি বলছেন, আপনি নিজে এসেছেন আর আমরা যাব না, সেটা কি কখনো হতে পারে? আমরা তো আজ অনেক খুশি। তখনই মিলি বলে, সত্যি কথা বড় মামু, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, তুমি এত বড় একজন মানুষ, তাও তুমি আমাদের বাড়িতে এসেছো। বস্তি বলে আমাদেরকে অনেকেই ঘেন্না করে। তখন বড় মামু বলে, শোন, আমি একজন ডাক্তার, আর আমার কাছে গরিব বড়লোক এসবের কোনো দাম নেই রে, আমার কাছে সব মানুষই সমান, বুঝতে পারলি তো? তখন খুব খুশি হয়ে যায় মিলি, আর বলে, তোমার মতন মন যদি সবার থাকতো তাহলে কতই না ভালো হতো। মিলি তখন বলে, জানো মা, আজকে বোন কি করেছে? কেউই তো সেরকমভাবে আমাদের দেওয়া তত্ত্বগুলো নিতে চাইছিল না, কিন্তু বোন এমন একটা উপায় বার করলো যে সবাই আমাদের তত্ত্বগুলো নিয়েছে, পড়বেও বলেছে। তখনই মিনতি বলে, তাই দেখো, আজকে দিনে দাঁড়িয়ে যেভাবে ঝিল চালাকির সাথে সংসারটা করবে সেটার জন্য ভালো লাগছে, কারণ আজকে দিনে ওকে সবাই মিলে অপমান করবে এটা ঠিকই, ও হাসি মুখে সবটা সামলাক, আমি শুধু এটুকুই চাই। তখনই মিলি বলে, আমার বোন সব কিছু করতে পারবে, ও খুব চালাক, সব কিছু পারবে, সময় বুঝে সিদ্ধান্ত নিতেও জানে। এর মধ্যেই চৈতি খুব উদ্ভটভাবে সাজিয়ে দিয়েছে ঝিলকে, সবাইকে ঘর থেকে বার করে দিয়ে কাজলটা এমনভাবে পরিয়ে দেয় যেটা দেখার পরে ভীষণই বাজে লাগে। তখন চৈতি মনে মনে ভাবে, তুমি আমাকে সাক্ষ্যর সাথে সংসার করতে দাওনি ঝিল, তুমি কি করে ভাবলে যে তুমিও সাক্ষ্যর সাথে ভালোভাবে সংসার করবে? সেটা আমি হতে দেব না, আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে, কিন্তু তুমি আর সাক্ষ্য মন দিয়ে সংসার করবে সেটা হবে না। এরপরে ঝিল বলে, হয়েছে চৈতি ম্যাডাম, আমার আর ভালো লাগছে না, অনেকটা সময় হয়েছে, এবারে আমাকে ছেড়ে দিন, যেরকমই লাগুক না কেন। তখন চৈতি বলে, আরে দাঁড়াও, দেখো চোখে একটু কাজল দিয়ে দিয়েছি বেশি করে, ঠিক আছে? তুমি কিন্তু ঘাটবে না, তুমি যদি হাত দিয়ে বেশি কসলাও তাহলে কিন্তু একদম ঘেটে যাবে, বুঝতে পেরেছো? চৈতি তখন ইচ্ছে করে এমন বিদ্রূপ সাজিয়ে দিয়েছে যেটা দেখার পরে রীতিমতো চৈতি নিজেই হাসতে থাকে। তিতির এসে দেখে আর বলে, চৈতিদি, তুমি এটা যে কি করেছো তুমি নিজেও জানো না। এরপরে সবাই যখন ওকে দেখবে আমি শুধু সেটাই ভাবছি তার রিয়াকশানটা কি হবে। চৈতি বলে, আরে তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন তিতির, সবাইকে একটু সামলে রাখো, কেউ যেন এখনই ঝিলকে দেখতে না আসে। আমি চাইছি ও যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে সেই সময় যেন ওকে সবাই দেখে, তাহলেই তো ব্যাপারটা বেশ জমবে, তাই না? তিতির বলে, একদমই তাই, তুমি চিন্তা করো না, আমি সবাইকে দেখাচ্ছি, আটকে রাখছি। এর মাঝখানেই চৈতি আরও বাজেভাবে সাজাতে থাকে, আর অন্যদিকে সাক্ষ্যর বাবা বলে, শোন, তোরা টাইমে চলে আসিস, কিন্তু ওদিকে অনেক কাজ রয়েছে, আমাকে যেতে হবে। এরপর সবাই বস্তির লোকজন বলে, আমরা তো সবাই যাব, খুব আনন্দ হবে, ঝিলের শ্বশুরবাড়ি বলে কথা, এত বড়লোক বাড়িতে আমাদের ঝিলের বিয়ে হয়েছে, ও ভালো থাকুক সেটাই চাই। এর মাঝখানেই চৈতি বলে, না ও ঝিল, তোমাকে সাজানো হয়ে গেছে, এবার তোমাকে আমি নিচে নিয়ে যাব, তোমাকে সবাই দেখলে না হা হয়ে যাবে। তখনই চৈতির সাথে কথা বলে ঝিল, আর বলে, চৈতি ম্যাডাম, আমি জানি আজকের দিনে দাঁড়িয়ে আপনার খুব খারাপ লাগছে, আর এটা হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন এসবের জন্য আমি তো দায়ী,
কিন্তু আমি সাক্ষ্যবাবুকে বিয়ে করতে চাইনি। ঝিলের কথা শুনে চৈতি বলে, দেখো যা হবার তা তো হয়েই গেছে, আর এই সমস্ত কথা শুনে কি করব। তোমাদের সাথে থাকতে চাই বন্ধু হিসেবে, ব্যাস এটুকুই, আর কিচ্ছু চাই না। বিশ্বাস করো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুখে শান্তিতে সংসার করো, ব্যাস এইটুকুই। কিন্তু ইচ্ছে করে চৈতি ভাবে তোমরা সংসার করবে আর আমি সেটা হতে দেবো না। এরপরই ঝিলকে নিয়ে যাওয়ার জন্য রেডি, কিন্তু ঝিলের কষ্ট হতে থাকে, বিশেষ করে চোখ মুখ জ্বালা করতে থাকে। আসলে এতটাই বাজেভাবে সাজিয়েছে, সব কিছু বেশি বেশি প্রয়োগ করেছে, সেই জন্য ঝিলের একটু কষ্ট হয় আর চোখ চুলকাতে শুরু করে দেয়। তখনই চৈতি ভাবে, এই তো একদম পারফেক্ট লাগছে, শুধু একবার তুমি নিচে চলো। এরপর যখন ঝিল নিচে যায়, তখন ঝিলকে দেখার পর তো সবাই রীতিমতো হা হয়ে যায়। চৈতি সাজিয়েছে, ঝিল এটা বলে দেয়, আর সাক্ষ্য বুঝতে পারে ইচ্ছে করে চৈতি এই কাজটা করেছে যাতে ঝিলকে বাজে দেখতে লাগে আর সবাই অপমান করে। সাক্ষ্য চৈতি চালাকিটা কিন্তু ধরে ফেলেছে।